হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে এসেছে একটা রান্না বান্না আর ভিডিও নিয়ে। এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও। শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেলো। আজকে যে দুপুরে আমি রান্না করব কারকল ভাজি, ভেন্ডি ভাজি আর হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছ। এই যে রান্না করতে করতে এদিকে ফুল গাছগুলো একটু জল দিতে এসেছিলাম। এই যে গোলাপ গাছের ডালটা আমি বাপের বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম, একটা ডালে। ডালটা অবশ্য বেঁচে গিয়েছে, একটু কড়ি পাতা বেরিয়েছে, তার থেকে আবার একটা ফুলও হয়ে গিয়েছে, মানে কড়ি বের হয়ে। আর এদিক থেকে যে ঘর দৌড়ও পরিষ্কার করে নিলাম, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, ফ্যান মুছলাম, ঘরে অনেক আকর্ষণ পড়েছিল সেই সব ঝাড়ু দিয়ে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে একটু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কারকল ভাজিটা করে নিচ্ছি, মচমচে করে একটু ভাজবো কড়া করে আর কি। মচমচে করে ভাজলেই বেশি ভালো লাগে কারকল ভাজিটা খেতে। এমনি মাছ তরকারি দিয়েও রান্না করা হয়। তো এখানে যে কারকলটা বেশ ভালো করে ভেজে নিলাম। এখন এই যে কারকল ভেজে ওই তেলে আর কি ভেন্ডিটাও ভাজি করে নিচ্ছি, আর একটু তেল দিয়ে লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু দেবো একটু পরে, ভেন্ডিটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে এই যে পেঁয়াজটা দেবো, কারণ তাহলে পেঁয়াজটাও বেশি ভাজা হবে না, একটু মানে নরম নরম হবে, কাঁচা কাঁচা। কিন্তু সেটা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। যেহেতু ভেন্ডিটা আস্তে আস্তে করে ভেজে নেব, ভেন্ডিটা ভাজা হয়ে গেলে পরে আর কি নামিয়ে নেব। তো দেখেন ভেন্ডিটা একদম সুন্দর ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও দেখেন একদম পুড়ে যায় না। মানে এখন এই যে সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম। পরে দেখেন একদম সবুজ রয়েছে, দেখে কিন্তু অসম্ভব ভালো লাগছে। তো কারকল ভাজি, ভেন্ডি ভাজি সব হয়ে গিয়েছে। আর এদিকে আমি মাছটা আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন সেটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার হাজব্যান্ড আর কি বড়ো মাছ খেতে একটু কমই পছন্দ করে, ছোটো মাছ খেতেই বেশি পছন্দ করে। মানে তার জন্য যে মাছগুলো একটু ছোট করে কেটে নিয়েছে, যাতে সে মাঝে সাথে রান্না করলে এক দুই টুকরো খায়, এর জন্যে। আর এই যে মাছটা বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। বড় পিস হলে নাকি তার ভিতরে মশলা ঢুকে না, এর জন্য ভালো ভাজা হয় না, ভিতরে কাঁচা কাঁচা থাকে, মানে নানা রকম কমপ্লেন থাকে তার। তো আলু পটলটা বেশ ভালো করে ভেজে নিয়ে এখানে মশলাটা দিয়ে দিলাম। এখানে জিরে বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা আছে। আমরা সব মাছে আদা বাটা খেয়ে থাকি, এর জন্যে আমি ছোটো মাছও রান্না করতে গেলে আদা বাটা দিয়ে থাকি। এটা এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। এখানে পরিমাণ মতন হলুদ লবণও দিয়ে দিয়েছি। মশলাটা যে ভালো করে কষানো হয়ে গিয়েছে, কষানো হয়ে গেলে এখন আর কি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। যেহেতু আলুটা একটু মনে হয় আমার বেশি মোটা মোটা কাটা হয়ে গিয়েছে, তো এর জন্য আমি ঝোলটা দিয়ে বেশ ভালো করে আগে একটু ফুটিয়ে নেব। আলুটা একটু সফট হলে পরে আর কি মাছটা দিয়ে দেবো, যেহেতু মাছটা ভাজাই আছে ভালো করে, কারণ এই ঝোলের সাথে যদি মাছটা দিয়ে দিই তাহলে বেশি নরম হয়ে যাবে মাছ। তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না। আর যেহেতু গ্যাস থাকে না, আজকে শুক্রবার, তারপরেও গ্যাস নেই, তো অনেকটা সময় আছে, কারণ আজকে ছুটির দিনে আমাদের খাবার খেতে খেতে প্রায় 3টা 3:30 বেজে যায়। এর জন্য আজকে গ্যাসেই ভাতটা দিয়েছি, যে আস্তে আস্তে ভাতটা হবে। আর এখানে মাছের ঝোলটা দিয়েছি, তো মাছের ঝোলটা হতে হতে তো আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ছেলে স্নানের জলও দিয়ে দিয়েছি। তো ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।